ধরে নিন আপনার 4টা পাসপোর্ট আছে, এর মধ্যে 2টা পাসপোর্ট এখন আপনার সাথে নাই, কিন্তু 2টা পাসপোর্ট আছে। সেই ক্ষেত্রে আপনার করণীয় কী? হ্যাঁ, অবশ্যই আপনাদের এই বিষয়টা একটু কনফিউশন হওয়াটাই স্বাভাবিক। ঠিক সেম প্রবলেমটা নিয়ে আমাকে একজন প্রশ্ন করেছেন, ওনার নাম হচ্ছে আল নাফিস। উনি প্রশ্ন করেছেন, ভাই আমার 4টা পাসপোর্ট আছে, এর মধ্যে 2টা নেই, এখন 2টা আছে, তো ভাই কি করব একটু জানাবেন প্লিজ। আচ্ছা, আল নাফিস ভাই, আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি ইউরোপের অ্যাম্বাসি ফেস করতে গেলে আপনার যদি একটা পাসপোর্ট থাকে 4টা পাসপোর্টের মধ্যে, মানে লাস্টে যে পাসপোর্টটা আপডেট পাসপোর্ট ওইটা থাকলেই হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে। আপনি ইন্ডিয়ান ভিসা নিতে গেলে আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে, কারণ ইন্ডিয়ান অ্যাম্বাসি আপনার যতটা পাসপোর্ট আছে, যেমন আপনি বলছেন আপনার 4টা পাসপোর্ট আছে, আপনার 4টা পাসপোর্টই ওরা চাইবে আপনার ভিসা দেওয়ার ক্ষেত্রে। আপনার ভিসা নিতে গেলে অ্যাম্বাসিতে যখন আপনি পাসপোর্ট জমা দিতে যাবেন, তখন আপনার যতটা পাসপোর্ট আছে ওইখানে ওরা এক ক্লিক দিলে বুঝতে পারবে আপনার 4টা পাসপোর্ট আছে। ওনারা আপনাকে তখন প্রশ্ন করবে এবং বারবার ফোর্স করবে যে আপনি পাসপোর্টগুলো জমা দেন। তো আপনি ওই পাসপোর্টগুলো জমা না দিতে পারলে আপনার ইন্ডিয়ান ভিসার জন্য ওরা জমা নেবে না, এবং ইন্ডিয়ান ভিসাও আপনার হবে না। আর ইন্ডিয়ান ভিসা না হলে তো আপনি ইউরোপে যেতেও পারবেন না, ইউরোপের অ্যাম্বাসি ফেস করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার ইউরোপ যাওয়া মিস হয়ে যাবে। কিন্তু আপনি যদি কোনো ওয়েতে ইন্ডিয়ান ভিসা অলরেডি নেওয়া হয়ে থাকে, বা আপনি যদি ইন্ডিয়ান ভিসা অলরেডি নিয়েছেন, যদি এমন হয়ে থাকে যে হ্যাঁ আপনার ইন্ডিয়ান ভিসা আছে, তো সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নাই। আপনার যদি একটা পাসপোর্ট থাকে, লেটেস্ট যে আপডেট পাসপোর্টটা আছে যেটাতে ইন্ডিয়ান ভিসা আছে, ওই পাসপোর্টটা হলেই আপনি ইউরোপের অ্যাম্বাসি ফেস করে আসতে পারবেন। ইন্ডিয়া না, বিশ্বের যে কোনো দেশে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। একমাত্র ইন্ডিয়ান ভিসা নিতে গেলে আপনাকে বাকি পাসপোর্টগুলো সহ জমা দিয়ে ইন্ডিয়ান ভিসা নিতে হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা নেওয়ার সিস্টেম। হ্যাঁ, এখন আপনার ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে যে আপনি অলরেডি পাসপোর্ট হারানোর পরে এখন ভিসা নিতে চাচ্ছেন, অলরেডি আপনার যেহেতু বলছেন 2টা পাসপোর্ট আছে আর 2টা পাসপোর্ট নেই, সেই ক্ষেত্রে আপনার এখন যদি এমন হয় যে আপনি ইন্ডিয়ান ভিসা নেওয়া হয়নি, তো সেক্ষেত্রে আপনার যেহেতু ইন্ডিয়ান ভিসা নিতে গেলে অনেক প্রবলেম ফেস করা লাগবে। তো আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে আপনি কোনো দালালের মাধ্যমে আপনি ইন্ডিয়ান ভিসা নিতে পারেন। তো আপনারা সেই ক্ষেত্রে এটা চেষ্টা করুন বা এটা চিন্তা করবেন, যেভাবেই হোক আপনি ইন্ডিয়ান ভিসাটা নেবেন। ইন্ডিয়ান ভিসা নেওয়া যদি হয়ে যায়, তাহলে আপনার ইউরোপের অ্যাম্বাসি ফেস করা কেউ আর আটকাতে পারবে না। তো এই জন্য আপনার করণীয় কী, যে কোনো ওয়েতে আপনার ইন্ডিয়ান ভিসা নেওয়া লাগবে, এবং ইন্ডিয়ান ভিসা নেওয়া হয়ে গেলে আপনি টেনশন ফ্রি, রিল্যাক্স। আপনার যেহেতু 2টা পাসপোর্ট আছে, আপনি 2টা পাসপোর্ট নিয়ে ইন্ডিয়াতে যাবেন, এবং যাওয়ার পরে ইউরোপের অ্যাম্বাসি ফেস করে আসবেন। নট অনলি রোমানিয়া, ইউরোপের যে কোনো দেশে আপনি অ্যাম্বাসি ফেস করে আসতে পারবেন। সো এই হচ্ছে আপনার জন্য আমাদের আজকের এই ভিডিওটি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপর যদি আপনি বুঝতে কোনো অসুবিধা থাকে বা আপনার কোনো প্রবলেম থাকে, আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আপনাকে আমি চেষ্টা করব আপনার কনফিউশনটা দূর করে দেওয়ার জন্য। আর আপনি যদি ইউরোপের অ্যাম্বাসি ফেস করবেন, তো আপনার জন্য শুভকামনা থাকলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।